হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে কিন্তু আমি তোরাকে স্কুলে দিয়ে এসেছি, আর আমার সব বাসি কাজ হয়ে গেছে। তো এই টুকটাক কাজগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। যেটা শেয়ার করব সেটা হচ্ছে আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ দুদিন করেছিলাম, তো আমাকে দুজন অ্যাডভাইস দিয়েছিল, তো তাদের মতন করেই আজকে করার চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো তার আগে তোরাকে স্কুল থেকে নিয়ে আসি। তোরার এখন স্প্রিং ক্যাম্প চলছে, তো তোরাকে নিয়ে আসি আর দেখি তোরা আজকে স্প্রিং ক্যাম্পে কী বানিয়েছে। তোমরাও দেখতে থাকো, আশা করছি তোমাদের সত্যি ভালো লাগবে। খুব ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি, পুরোটাই দেখার চেষ্টা করো বন্ধুরা। আর যেখান থেকে দেখছো তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের দিনটা স্টার্ট করে ফেলি। তো দেখো ফ্রেন্ডস, তোরাকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসছি আমি, আর এই দেখো ও আজকে এই কালারিং পেপার দিয়ে ফিশ বানিয়েছে। আর্ট অ্যান্ড ক্রাফটের ক্লাসে ফিশ বানিয়েছে, আর প্রচণ্ড গরম আজকে, একদম থাকা যাচ্ছে না। তো ঝটপট বাড়ি চলে যাই, তারপর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। দেখো আজকে হচ্ছে আমাদের মাটনের লাল লাল ঝোল, যেটা অনেকেই বলেছে দেখতে চাও। তো অলরেডি মাটনটা হালকা করে ধুয়ে একটু সর্ষের তেল, তেজপাতা আর ধনের গুঁড়ো দেওয়া হলো এখন আপাতত। এরপর আর কি দেওয়া হবে, এবার একটু দেবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, ফাইন খেতে লাগে গোলমরিচের গুঁড়ো দিলে। এরপর দেওয়া হবে হলুদ, দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে লাল লাল হয় একদম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কালারটা পুরো লাল হয়ে যাবে। পাশে এখন সেই দই দিয়ে আর কি ম্যারিনেটটা করা হবে, ঘরে পাতা দই দিয়ে। শুধু দইয়ের যে কাটা জল সেটা আমরা ইউজ করব না, মাংসতে জল ছেড়ে যাবে। দেখো ছেঁকে ছেঁকে দেওয়া হচ্ছে, এই জলটা কিন্তু দেওয়া হয়নি, শুধু টক দইটা তুলে দেওয়া হয়েছে। ভালো করে ম্যারিনেট করা হবে। আমি তো মাখতে ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় খেতে পারবো না, আমার এখন ডায়েট চলছে। দেখে ভারী লোভ লাগছে, কিছু করার নেই। মেখে নিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। এই চালটা খুব অদ্ভুত ধরনের, ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। ভাতটা পুরো ঝরঝরে দেরাদুন রাইসের মতন একদম হয়। আর মাটনটা তো ম্যারিনেট করে এখানে রেখেইছি। আর এই যে তোরার মাছের ঝোল হচ্ছে, তোরা মাটন খায় না, তাই মাছের ঝোল সবজি দিয়ে। এখন পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো সব কাটাকুটি হবে, তারপরে মাংস বসানো হবে। তো চলো এগুলো কাটাকুটি হয়ে যাক, তারপরে মাংস রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা পড়েনি এখনো, ওটা হচ্ছে দারচিনি, ফোড়ন দেওয়া হয়েছে, আর একটু চিনি দিয়ে দেওয়া হয়েছিল যাতে কালারটা আসে। ঝটপট করে এবার এগুলোকে ঢালতে থাকতে হবে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে দিতে হবে, তাহলে এই মাংসের রংটা লাল হবে। আদা রসুন তিনটে একসাথে বাটা আছে, একটা মাপ করে নেওয়া হয়েছে। কতটা মাংস যেন, 1 কেজি না 1.5 কেজি মাংসের জন্য এই পরিমাণ। বাটিটা বুঝতেই পারছো, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। আমাদের 1.5 কেজি মাংসের জন্য এই পরিমাণ জিরে, আদা, রসুন একসাথে পেস্ট করা আছে। টমেটো কেটে রাখা আছে। পেঁয়াজটা লাল লাল করে আগে একটু ভাজা হোক। লবণটা সবাই আন্দাজ মতন, নিজেদের আন্দাজ মতন দেবেন, কেন ম্যারিনেট করার সময় লবণ দেওয়া হয়নি আমাদের। একটা স্ট্যান্ড ইমিডিয়েটলি কিনতে হবে আমার, স্ট্যান্ড ছাড়া না এই ভিডিও করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। হলুদের গুঁড়ো, হয়ে গেছে। পেঁয়াজটা অলমোস্ট লাল লাল ভাজা। এবার আদা, জিরে, রসুন, হ্যাঁ না অসুবিধা হবে না, দাও।
আদা জিরে রসুন একসাথে বাটা দেওয়া হয়ে গেল। এই বাটিতে একটু গরম জল দিয়ে দিলে না, এই তাহলে কষার সময় মশলা একটু তেল ছাড়বে। আর একটুখানি মশলাটা কষে দাও, একটুখানি সামান্য কথা। হ্যাঁ, টমেটোকে মাখিয়ে টমেটো দেখো, আমি না টমেটোগুলোকে একটু হাত দিয়ে দিয়ে না মানে একটুখানি মানে পেস্ট মতন করে নিচ্ছে, চটকে নিচ্ছি। ওই খোসাগুলো থাকলে না কেমন যেন লাগে, ভালো করে কষালেও অনেক সময় থাকে না। তবুও মানে আমার মনে হয় কি যদি টমেটোটা পেস্ট করে নেওয়া হয় বা মানে গলে গেলে টমেটোটা মানে সেটাতে আরও খুব ভালো হয় ব্যাপারটা। কোথায় চললি? ফ্লাইটে যাবে না, পুরী থেকে দীঘা যাবে, ঠিক আছে। ঠিক আছে, মটনটা দিয়ে দেওয়া হবে। এবার ভিডিওটাকে ধরতে হবে, এটাকে আমরা এখন প্রেসারে দেবো। একটু কষিয়ে নিয়ে এটাকে প্রেসারে দিয়ে দেবো, কারণ এক হাতে হচ্ছে না আমার ঠিক ব্যাপারটা। এটাকে ভালো করে নাড়াচাড়াটা করে নিই। মিষ্টি চলে যাওয়া দেওয়া হবে, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। মটন কারি মশলা একটু দিয়ে দিলাম, মিট মশলা হচ্ছে এটা, মটন কারি মশলা বলছে। এটা তন্দুরি মশলা, তা একটুখানি কালার হবে। মিক্স মশলা, তন্দুরি চিকেনের মশলা এটা বলে। না 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 না, অল্প অল্প। আলু ঠালু দিয়ে পুরো একদম রেডি। এবার এটা একটুখানি কষবে, বড় কড়াইতে ট্রান্সফার করা হয়েছে। এবার এটা চাপা দিয়ে দিই। দুপুরবেলা না আমাদের ওই নর্থ বেঙ্গল থেকে কাকু এসেছিল, তো ওই জন্য না আমি আর পরিপাটি করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ব্যাপারটা। তো এই দেখো এই মানে ডেচকিতে ঢালার পর এখন তোমাদেরকে দেখাচ্ছি। আর এই বাড়ির সামনে থেকে এই বিয়ে বাড়িটা যাচ্ছিলো, ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। মানে বিয়ে করে বর আজকেই বউ নিয়ে চলে যাচ্ছে, তাই ব্যান্ড পার্টি বাজিয়ে যাচ্ছে। এখন রাত্রির 12টা বাজে, 12টা বেজে গেছে, আমাদের ডিনারও হয়ে গেছে। তো আমরা জাস্ট ওপরে যাচ্ছিলাম আর তখনই দেখলাম এই ব্যান্ড পার্টিটা যাচ্ছে। তাই ভাবলাম সারাদিনে তো তেমন তোমাদের কিছু শেয়ার করা হয়নি, এইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বর একটা খুব আশ্চর্য জিনিস দেখো, বরের গাড়ির পেছনে কিন্তু একটা ট্রাক আসছে, বুঝলে, মানে একটা গাড়ি আসছে 407। বিয়েবাড়িতে যা জিনিস পেয়েছে বউ সমেত আর কি জিনিস সমেত একেবারেই বাড়ি নিয়ে চলে যাচ্ছে, ভালো কথা। তো খুব মজার ব্যাপারটা লাগলো। আর গাড়িটা এত সুন্দর সাজিয়েছে, সব থেকে বেশি যেটা আরও ভালো লেগেছে, ব্যান্ড পার্টি তো নিয়ে অনেকেই যায়, কিন্তু এই যে এই ধরনের গাড়ি সাজিয়ে বউকে বাড়ি নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা আলাদাই ব্যাপার। তো বন্ধুরা আর বেশি বড় করব না ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো কি আছে, বিয়ে বাড়ি যাবে না, বিয়ে বাড়ি যাবে না, যা চলে গেল সব, বিয়ে বাড়ি যাবে না, উঠে দেখ চলে গেল তো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা, গুড নাইট। চলো, এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।